وكل ضلالة في النار লাইভ হয় না, ভিডিও দিছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. عن عبد الله بن عمر رضي الله عنه قال رمقت النبي صلى الله عليه وسلم شهرا اقرأوا قبل ركعتي الفجر قل هو الله أحد وقل يا أيها الكافرون. وأيضا عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يقرأ في ركعتي الفجر قل هو الله أحد وقل يا أيها الكافرون. رواه الترمذي. عن فروة بن نوفل قال قال لي رسول الله صلى الله عليه وسلم إذا أويت إلى فراشك فاقرأ قل يا أيها الكافرون فإنه براءة من الشرك. وأيضا أن رسول الله صلى الله عليه وسلم كان يقرأ في البتر في الأولى سبح اسم ربك الأعلى وفي الثانية قل يا أيها الكافرون وفي الثالثة قل هو الله أحد. कल्ब में सज नहीं रूह में एहसास नहीं कुछ भी पैगाम मोहम्मद तुम ही पास नहीं। সম্মানিত উপস্থিতি, মহাতারাম মুরব্বিয়ান, সমবয়স্ক বন্ধুবর্গ, পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ, স্নেহের কচিকাচারা, আজকে আমরা সপ্তাহের এই দিনে মহান রব্বুল ইজ্জাতের পছন্দনীয় সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আউয়ালু মা ইউদা ইলাল জান্নাহ ইয়াওমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াকুলুনা ফিস সাররাই ওয়াদ দাররাই আলহামদুলিল্লাহ।
সহিহ মুসলিমে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিবসে বিচার কার্য ফয়সালা হওয়ার পরে জান্নাতে সেই সকল লোকদেরকে আগে আহ্বান করা হবে যারা সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলেছে। সুখে দুঃখে কি বলতে হবে? কি বলতে হবে? জোরে বলেন, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। দেখেন, আলহামদুলিল্লাহ কথা কি বোঝা যাচ্ছে? শোনা যায়? আলহামদুলিল্লাহ, এই বাক্যটা এত দামি। হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আসমান এবং জমিনের যা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা যদি আমি হৃদয় দিয়ে আলহামদুলিল্লাহ বলি, গোটা ফাঁকা জায়গায় নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আবার যদি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা আরো পরিপূর্ণ হয়ে যায়। সেজন্য আমরা সুখে দুঃখে কি বলবো? আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ বলবো। আদমের প্রথম বাক্য, আদম। আদম কি ছিল? আমাদের জাতির পিতা না আদি পিতা? একটু জোরে বলেন, আদি পিতা না জাতির পিতা? অনেকে আবার আদি পিতা বলতে চায় না, মানে আমাদের ভিতরে অনেকে আছে আবার বান্দর থেকে হয়েছে না, বুঝেন নাই? কিছু লোক আছে না যারা বান্দর থেকে হয়েছে, বলছে যে আমরা বান্দরের বংশধর ছিলাম, ওই বানর আস্তে আস্তে বনের ভেতর ঘুরতে ঘুরতে লেজ পড়ে যায়, করে কি হয়ে গেছে? মানুষ হয়ে গেছে। আমরা তাই নাকি? না, আমাদের পিতার পরিচয় আছে হযরতে আদম আলাইহিস সালাম। আর বাসস্থান কোথায় ছিল? জান্নাতে। এই দুনিয়াতে আমরা মূলত আমাদের পৈতৃক যে সম্পত্তি, বাসস্থান জান্নাত, সেটা পাওয়ার জন্যই এত কিছু, ঠিক কিনা? তা আসুন, আদম সর্বপ্রথম যে শব্দ বলেছিলেন সেটাই হলো আলহামদুলিল্লাহ। কি বলছিলেন? ওই যে আপনারা জানেন, আদম আলাইহিস সালাম যখন তার দেহকে তৈরি করা হয়, তখন শয়তান দেহ ভিজিট করে। এরপরে আল্লাহ যখন রুহু দেন, রুহ আস্তে আস্তে মাথার দিক থেকে রুহু আসে, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম একটা হাসি দেন। কি দেন? হাসি। হাসি দিলে কি বলতে হয়? কথা কয় না। কি বলতে হয়? কে বলেছিল? আমাদের আদি পিতা বলেছিলেন। সেই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা ওটা জানতে পারি। সেই জন্য সর্বপ্রথম কোরআনের সূরার নাম কি? সূরা ফাতিহা। প্রথম আয়াত কি? ভুলে গেছে, পড়ে না, খালি ইমামের পিছনে চুপচাপ থাকে। কি প্রথম সূরা? কি সূরা ফাতিহা। প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল। পড়েন কি পড়েন না? পড়েন। তাহলে দেখছেন কোথা থেকে কি আসতেছে। আবার এই যে গরু কুরবানি দিলাম, খাইলাম, মজা পাইলাম, 1 প্লেট না 2 প্লেট না 3 প্লেট গরুর মাংস খেয়ে ফেলাইছে, খাওয়ার শেষে কি বলে? আলহামদুলিল্লাহ। কি বলেন? বলেন না? বলেন না? তাহলে সব কিছুর মূলে প্রশংসা করতে হয় কার? কার? আসেন, দরুদ বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আজকে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন, ভালো করে শোনেন, মহাগ্রন্থ আল কোরআনের 114টা সূরা আছে। কয়টা সূরা? কয়টা? 114টা। এই 114টা সূরা আপনি হয়তো নাম জানেন না, অনেকেই জানেন, অনেকেই জানেন না। এর ভেতর 2টা সূরার নাম বলবো, আমার বিশ্বাস যে 90%-এর উপর লোক জানেন, এবং সূরা মুখস্থও আছে। সূরা ইখলাস, যদিও এই নাম জানেন না, কিন্তু কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা মুখস্থ আছে না?
কুল হু আল্লাহু আহাদ, এর ভালো নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরা মুখস্থ আছে তো সবারই। আমি এখন যদি জিজ্ঞাসা করি যে আপনি এই সূরা কবে মুখস্থ করেছেন, বলতে পারবে? বলতে পারবে না। কারণ কি? কারণ হলো ছোট কাল থেকে ইমামের পিছনে নামাজ পড়ছে, দাদুর সাথে নামাজ পড়তে আসে, দাদির কাছে শুয়ে ছিল, আম্মুর কাছে শুয়েছিল, ওই শুয়ে দিয়ে থাকতে থাকতে কোনবা সময় মুখস্থ হয়েছে কেউ জানি না। ঠিক কিনা? ঠিক কিনা? দেখছেন, সূরা মুখস্থ করছে কিন্তু মাগা জানে না কবে মুখস্থ হয়েছে। সূরার নাম কি? ভালো নাম ইখলাস। আর আমরা বলি কুল হু আল্লাহু, কুল হু আল্লাহু, কুল হু আল্লাহু আহাদ। এই সূরা আমি তেলাওয়াত করেছি, সাথে সাথে আর একটা সূরা তেলাওয়াত করছি, সূরা কাফিরুন। সূরা কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এটা একটু বড় সূরা, অনেকের মুখস্থ আছে হয়তো নাই, কিন্তু মাগার ওই ছোট সূরা সবারই মুখস্থ প্রায় আছে, ভুল থাক আর শুদ্ধ থাক। আসেন, এই দুটি সূরা আমি 3টি হাদিস বলেছি। হাদিস বর্তমান প্রেক্ষাপটে কিছু কথা বলবো, ভালো করে শোনেন। বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশ, যারা আপনারা মুরব্বী আছেন, 1947 সালে দ্বিজাতি তথ্য হিন্দু মুসলিম এই হিসাবে ভারত বাংলাদেশ বা ভারত পাকিস্তান ভাগ হয়েছে, তাই না? সে সময়ে আপনাদের কারো কারো পূর্বপুরুষ ভারতে ছিল, ভিটা মাটি সব ছেড়ে বাংলাদেশে আসছে, ঠিক কিনা? ঠিক এই দেশের যারা হিন্দুরা ছিল তারাও ভারতে গেছে অনেকেই। এরপর চড়াই উতরাই পেরিয়ে এই পর্যন্ত বাংলাদেশ। এখন বাংলাদেশ হিন্দুর দেশ না মুসলমানদের দেশ? পাকিস্তান নাকি? পাকিস্তান, পূর্ব পাকিস্তান, এখন বাংলাদেশ। সেজন্য পাকিস্তান ওটা ছিল কি? হিন্দুস্তান। আপনারা এই সপ্তাহের গোড়ার দিক থেকে দেখেছেন বাংলাদেশে সবচাইতে বড় মূর্তি নির্মাণ হচ্ছে, খেয়াল করছেন? এখন আপনারা আবার, আমরাও কঠিন ইমানদার, কিন্তু আমরা কি কঠিন ইমানদার। কেউ কেউ আবার বলতে পারে যে ওই মূর্তি নির্মাণ হইল আর কি হইল, এটা আমাদের জানার দরকার কি? আমরা ইসলাম শান্তির ধর্ম, সবার সাথে সহাবস্থান বজায় রেখে সুন্দর সুন্দর কথা বলে গায়ে খালি হাত বলায়ে দিব, বলবো তোমার রামও থাক, আমার নারায়ণও থাক, তোমার দেবদেবী, আমার পীর মুরিদ সব ঠিকঠাক, আমরা ভেজালে যাব না। এটাই তো ইসলাম নাকি? আমাদের ইসলাম এটা কিন্তু মনে হয়। আমাদের ইসলাম বলতে কি বুঝি? ইসলাম হলো খুবই শান্তির ধর্ম। ওকে, কি করবে ইসলাম? কোনো জাতি, ধর্ম, ভাষা, বর্ণ কারোর সাথে কোনো হট্টগোল কোনো কিছু করবে না। এই মুসলমান, তোমার ইমান তো পোকা খাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিফাতি নাম আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, সারা দুনিয়ার মানুষের জন্য, তোমার পরবর্তীতে যখন কিয়ামত ততক্ষণ পর্যন্ত না হবে এতক্ষণ পর্যন্ত সব মানুষের জন্য, খালি মানুষ না, সমস্ত কীট পতঙ্গ জীব জানোয়ার সবার জন্য তোমাকে রহমতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। রহমত। তা আল্লাহর নবী তো রহমত না? আল্লাহর নবী 27টা যুদ্ধ করছে, সেনাপতি ছিলেন। কয়টা যুদ্ধ? 27টা। খালি যুদ্ধই করেন নাই, এই যুদ্ধ করার জন্য, ইসলামকে যথাযথভাবে প্রতিষ্ঠা করার জন্য নিজের বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে 250 মাইল দূরে সুদূর সেই মক্কা থেকে কোথায় গেছেন? মদিনায় গেছেন। মদিনায় গিয়ে আবার ব্যাক করছেন, আবার এখানে সেই যুদ্ধ বিগ্রহ কত, তাই না? এগুলো আল্লাহ নবী করছেন না করে নাই? করে নাই। মুসলমানের চেতনা ঘুরে খাওয়া মুসলমান, ইমান শেষ হয়ে গেছে। সেই ইমানের শেষ হয়ে যাওয়ার কারণে, ইমানের তেজ হারিয়ে সে বলে যে আমার ইমান আর ওই হিন্দুদের একই তো,
আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই কি ভাই ভাই। আসেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাবা ঘরে 360টি মূর্তি ছিল। কয়টা মূর্তি? 360টি মূর্তি ছিল। আল্লাহর নবী কেন এই মূর্তিগুলো ভাঙলেন? আল্লাহর নবী কেন ভাঙলেন? আপনার চোখে এটা অপরাধ, বর্তমান মুসলমানের চোখে এটা অপরাধ হয় অনেকের। কি কারণ? ওই মূর্তিগুলো তো কুরাইশরা নিজের টাকাতে বানাইছিল, বানায় নাই? ওই মূর্তি কার ছিল? ইব্রাহিমের মূর্তি ছিল, ওই মূর্তি ইসমাইলের ছিল, ওই মূর্তি মারিয়ামের ছিল। মানে সর্বশ্রেষ্ঠ যেগুলো মানব, মহামানব, নবী, তাদের মূর্তি ছিল ওগুলো। তার সাথে সাথে লাত, মানাত, হবল, উজ্জা, এগুলো কুরাইশদের পার্সোনাল কিছু মূর্তিও সেখানে ছিল। এখন আপনি বলবেন যে আসলে হুজুর এই বক্তব্য দিয়ে কি লাভ? বাংলাদেশের সবচেয়ে বড় মূর্তি তৈরি করতেছে গাইবান্ধার জেলায় পলাশবাড়িতে, খবর রাখছেন? আপনি এখন বলবেন যে ওই খবর রাখে কি লাভ? মানে হলো আপনার রক্ত তো ভিতরে নাই, সব পচে গেছে গা, এই জন্য ওই খবর আর কাজ করে না। সবচেয়ে বড় রামের মূর্তি বানাইতেছে। কেন বানাইবে? আপনার প্রশ্ন হতে পারে, যারা রাজনীতি করে, বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, এই সব যারা রাজনীতি করে, এরা হলো ভোট কেনে। এদের কাছে ওই রামের মূর্তি বানালেই কি, মন্দির বানালেই কি, আর মসজিদ ভাঙলেই কি, আর মসজিদ গড়লেই কি, ওদের কোনো বিষয় না, ওদের ভোটের দরকার। ঠিক কিনা? এদের ভোটের দরকার। এখন বলবেন রামের মূর্তি বানালে সমস্যা কোথায়? কেন খেয়াল করেন না? এই ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদ গুড়িয়ে দিয়েছে বলে রামের জন্মভূমি। রাম বলতে কোনো কিছু ওই হিন্দু ধর্মে ছিল না মূলত। এই রামকে লক্ষ্য করে বাবরি মসজিদ ভাঙা হয়েছে। খেয়াল করছেন চেতনা কথায়? সেই জন্য বলা হয় এই মুসলমানের চেতনায় পোকা খাইছে। এরা চেতনা একবার ৭১ যায়, আবার ৪৭ যায়, আবার মুজিবরের কাছে যায় চেতনা নিতে, আবার জিয়ার কাছে যায় চেতনা নিতে। এদের চেতনার এত অভাব কেন? তুমি কুরবানি খাইলা, গোস্ত খাইলা, চেতনা তোমার নাই ইব্রাহিমের? দেখো না ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছে? মূর্তি ভেঙে খান খান করে দিয়েছে। চেতনা পাও না খুঁজে মুসলমান, চেতনার অভাব। আমার চেতনা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিমের চেতনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মূর্তির সাথে কোনো আপোষ নাই। আপনি বলবেন যে ভারতে হিন্দুরা মূর্তি বানাবে, আমাদের সমস্যা কোথায়? কেন? আপনি দেখেন না, এই যে বাবরি মসজিদ আবার নির্মাণ করতে চাইলো হুমায়ুন, ভারতের দিছে, ভারতের সরকার দিয়েছে? দেয় নাই। কেন দেয় নাই? আমার টাকা দিয়ে আমি মসজিদ নির্মাণ করবো, দেয় নাই। তাহলে ওইখানে যদি না দেয়, আমার দেশে কেন দিব? মনে রাখতে হবে, চেতনা লালন করতে হবে। আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকরাউ ফি রাকাতাইল ফজর সূরাতাইন। আল্লাহর নবী কন্টিনিউ, মানে প্রতিনিয়তই ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজে 2টা সূরা পড়তেন। আপনারাও পড়েন। কি কারণে? শোনেন, আমার কথা বুঝতে পারতেছেন তো? আচ্ছা, আমরা আমার পরিচয়টা আগে দেয়। আমি আগে খুতবা দিয়েছি। আমার নাম আব্দুর রউফ, ডক্টর আব্দুর রউফ, পিএইচডি করা ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে, সহকারী অধ্যাপক শরীফবাগ কামেল মাদ্রাসা। পিএইচডি করা, ডক্টরেট করা কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে, শরীফবাগ কামেল মাদ্রাসার সহকারী অধ্যাপক, বাড়ি বগুড়া জেলা শাহজাহানপুর থানা। তো আমরা বলছিলাম, আয়েশা বলছেন আল্লাহর নবী 2টা সূরা ফজরের আগে যে 2 রাকাত নামাজ পড়া হয়, এই 2 রাকাতে তিনি পড়তেন ফজরের আগে। আচ্ছা, আমরা যারা শিক্ষকতা করি অথবা যারা ছাত্র, সকালবেলা দেখেন প্রতিষ্ঠানে গিয়ে অ্যাসেম্বলি ক্লাস করা হয়। সেখানে প্রথমেই বলা হয়
কি করা হয়? শপথ পূরণ হয় না? আমি শপথ করিতেছি যে, এই যে শপথের বাক্য বিভিন্ন সময় বিভিন্ন শপথ আছে, কখনো শেখ মুজিবুরের শপথ, কখনো জিয়াউর রহমানের শপথ, কখনো ডক্টর ইউনূসের শপথ, মানে শপথ করাতে হয়, যা আমি এই শপথে আছি। ঠিক মুসলমানের শপথ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা বলেন, আল্লাহর নবী প্রতিনিয়তই ফজরের আগে 2 রাকাত যে নামাজ পড়া হয়, সে ফজরের সুন্নাত। ফজরের কি সুন্নাত? এটা হলো এই সব রাতের একেবারে শেষ নামাজ। রাতের শেষ নামাজ বলতে ওই 2 রাকাত সুন্নত পড়লে তো রাত শেষ। রাত শেষ, দিনের শুরু। রাতের শেষ নামাজ আবার দিনের একেবারে প্রথম, মানে বেতের নামাজের পরে তো এই নামাজ পড়তে হয় না, বেতের নামাজের পরে পড়তে হয়। মানে রাতে সারা রাত নামাজ পড়লেন, বেতের নামাজ পড়লেন, তারপরে যে নামাজ পড়বেন সেটা হলো ফজরের সুন্নত। তাহলে দিন শুরু হলো কি না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত এই 2টা সূরা পড়তেন। একটা হাদিস বললাম, আর একটা হাদিস যদি বলি, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রমাত্তু শাহরান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি 1 মাস, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি 1 মাস আল্লাহর নবীকে খেয়াল করেছি যে আল্লাহর নবী কোন সূরা দিয়ে এই 2 রাকাত নামাজ পড়েন। তো দেখলাম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, এই দুটো পড়লেন। তাহলে ওই আয়েশার হাদিস এখানেও কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে এখন কেন পড়লেন, কি আছে? ফারওয়াত বিন নাওফাল তিনি বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, আল্লাহর নবী, আমি যখন ঘুমাইতে যাব তখন কি করব, কি পড়ব? তখন আল্লাহর নবী বললেন যে ইজা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন তুমি ঘুমাইতে যাবে তখন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা পড়ো। কেন? বলে এটা শিরক থেকে মুক্ত। এখন আসেন, সকালবেলা শুরু হলো, আপনি নামাজের নিয়ত বানলেন, ফজরের 2 রাকাত সুন্নত পড়বেন, প্রথম রাকাতে পড়ছেন এইভাবে পড়ছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই 2টি সূরা নাজিলের প্রেক্ষাপট আমরা জানি। কাফেররা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল, হে মুহাম্মদ, আমরা 360 দেব দেবীর পূজা করি, এগুলো করে আমরা কুল পাই না, আমাদের অভাব অনটন দূর হয় না, আর তুমি এক প্রভুর ইবাদত করতে বলো, সেই এক প্রভু এক আল্লাহর পরিচয়টা দাও। তখন নাজিল হয়ে গেল কি কুল হুয়াল্লাহু আহাদ, বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে কি আল্লাহু, তারপরে কি, তারপরে কি ওয়ালাম ইয়াকুল লাহু, সূরা নাজিল হয়ে গেল। বলুন আল্লাহ এক, অদ্বিতীয় এক। তিনি কার মুখাপেক্ষী না, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহর পরিচয় হয়ে গেল। এখন বিষয়টা হলো যে এই যে সূরা নাজিল হয়ে গেল, পুরো আল্লাহর একটা পরিচয় এখানে। তাহলে কি এখানে 4টি আপনার বাক্য আছে, 25টি শব্দ আছে, 25টি শব্দ 4টি বাক্যের সমন্বয়ে এই ছোট্ট সূরা, এখানে আপনার 4টি শপথ। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলুন আপনি আল্লাহ এক, অদ্বিতীয়। এর মানে আমি মুসলিম হিসেবে আমি নামাজে বলছি, হে আল্লাহ, আমি স্বীকার করছি তুমি অদ্বিতীয় একক, তোমার কোনো শরীক নাই, এটা আমি মেনে নিয়ে শপথ করছি। যে কোনো মূল্যে আমার এই শপথ আমি সকালবেলা করলাম, সারাদিন ঠিক রাখবো। আবার কি আল্লাহুস সামাদ, আল্লাহ তুমি অমুখাপেক্ষী, এটাও আমি মনে রাখবো, এটা শপথ করলাম। তারপরে কি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, হে আল্লাহ তুমি কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নাও নাই, তোমার সমকক্ষ কেউ নাই, এটাও শপথ করছি। অতএব আমার চলার পথে, আমার বলার পথে, আমার এই জীবনে তুমি একমাত্র শক্তি, স্পিরিট, একত্ববাদ নিয়ে চলতে হবে। আবার দ্বিতীয় রাকাতে পড়লেন, এটা তো তাওহীদের বিশ্বাসী হলেন, এক আল্লাহ ছাড়া আল্লাহর সাথে কোনো দ্বিতীয় কারো সংমিশ্রণ চলবে না। এখন আবার দ্বিতীয় রাকাতে এখন কি বলবেন আপনি? বলে হ্যাঁ, হিন্দু মুসলিম বৌদ্ধ ভাই ভাই আপনারে শুনাইছে কেটা? আপনার এই নমনীয় দ্বিতীয় সমস্যা, তারা তো আপনাকে ভাই মনে করে না, তাদের ভাই কোনটা?
তাদের মা গরু, ভাই হলো ষাঁড়। বোঝেন না কেন? হিন্দুদের মা কি? সে বোঝে না, বাঙালি বোঝে না, ওরে ভাই ভাই কয়। হিন্দুদের মা কি? গরু, ওর ভাই কি? ষাঁড়। বোঝে না, বোঝে না, এত বুঝাই তাও বোঝে না, তাও কয় হিন্দুরে কয় দাদা ভাই। হ্যাঁ, ভাই কেন করে? হয়তো গরুর জাত। কথা ঠিক না? মুসলমানের ঈমান নষ্ট হয়ে গেছে। আল্লামা ইকবাল একটা কবিতা বলেছেন, তার একটা অংশ, সেটা হলো এই, সেটা কলব মে সজ নেহি, রুহ মে এহসাস নেহি, কুছ ভি पैगाम মোহাম্মদ কা তুম হি পাস নেহি। বলে, আরে মুসলমান, চেতনাহীন হয়ে গেছো, তোর হৃদয়ে, তোর মনে কোনো অনুভূতি নাই। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চেতনা তোকে দিয়েছে, মূর্তি ভাঙ্গার চেতনা, কাবা থেকে মূর্তি উৎখাতের চেতনা, কাফেরদের সঙ্গে কোনো সংমিশ্রণের চেতনা চলবে না, কম্প্রোমাইজ চলবে না, এই রকম চেতনা মুসলমানদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে। সেই চেতনা তোর কোথায়? চেতনা হারিয়ে গেছে। এই হিন্দুর কাছেও যায়, ওই হিন্দু মন্দিরেও যায়, বলে ওম শান্তি ভগত সপ্পে মঙ্গরাম সপ্পে সপ্পে সকতি ভগন্ত ওম শান্তি ওম শান্তি। ওই বেটা, তোরে মন্ত্র পড়তে গেছি বেটা। এতগুলো মুসলমানের ভোট তোর হয় না, হিন্দুর ভোট লাগে তোকে নির্বাচিত হতে হবে? অসভ্য কোথাকার মুসলমান! ইমান বিক্রি করে দিয়েছে। এই জন্যই বাংলাদেশে গাইবান্ধায় রাম মূর্তি নির্মাণ তো হবে। খবর নিয়ে দেখা গেছে এর পিছনেও মুসলমানরা আছে। হে তো মুসলমান। হ্যাঁ, আসুন একটা বক্তব্য শেষ করে দিচ্ছি, সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, বলেন তো আপনারা আমরা হইলে এই যে মূর্তিগুলো বলে যে হবল, এটা এত দামি মূর্তি, আপনি সার্চে দেখবেন সেই সময়ে লাল পাথরের মূর্তি কয়েকশো কোটি টাকা হইব আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মূর্তিটা না ভাঙ্গে, লাত মানাত হবল যেগুলো ভেঙছেন এগুলো কিন্তু সংরক্ষণ করতে পারতেন, বলতে পারতেন এত দামি দিয়ে ভাঙ্গা দরকার নাই, তাই করছেন। বরং হযরত আলীকে আল্লাহ নবী বলছেন, ইয়া আলী লা তাদা তামসালান লা তামাস্তাহু, আর যত মূর্তি সব ভেঙে গেল, সব ভেঙে গেল। কি বললেন? জাল হক ওয়া যাহাকাল বাতিল ইল্লাল বাতিল কানা যাহুকা, সব ভেঙে সমান সমান করে দেওয়া হলো। এখন আসেন একটা ইতিহাস বলে আমি সামনের দিকে যাই, সেটা হলো এই, যখন মূর্তি বিভিন্ন জায়গায় মক্কা বিজয় করে ভাঙ্গা শুরু হয়ে গেল, তখন এই আমাদের এই যে মনে করেন এই গাইবান্ধার মতো বিশাল বড় বড় মূর্তি ছিল, ওজ্জার মূর্তি। কিসের মূর্তি বললাম? ওজ্জা। তো সেটা মূল ভূখণ্ডের মক্কা এই কাবা শরীফ থেকে 12 মাইল দূরে, তো বলে নাখলা জায়গায় ছিল। তো তখন খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করছে। নাম কি? খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করছে। তখন আল্লাহর নবী বললেন, খালিদ, বলে জি বলুন। বলে তোমাকে একটা অভিযানে যেতে হবে। বলে কোথায়? বলে এই যে নাখলায় 3টা গাছের ওপরে যে বড় মূর্তি আছে, এই মূর্তিটা, এই মন্দিরটা তছনছ করে দিতে হবে। তাহলে ঠিক আছে, ওকে। এবার খালিদ বিন ওয়ালিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে এই মূর্তিটা ভাঙতে হবে, সঙ্গে সঙ্গে বলে জাররাদা সাইফাহু, খালিদ একবারে তরবারি কোষমুক্ত করে বের হলেন। যাওয়ার পরে এখন ওইখানে যেই গেছেন পূজা মণ্ডপে, পুরোহিত সবাই বলতেছে কি কি খালিদ কি? বলে এগুলো সব কেটে ফেলবো। বলে না, এগুলো তুমি যদি এগুলো ভেঙে ফেলো তুমি মারা যাবে, ইত্যাদি ইত্যাদি। তখন বললে আমি মারা যাই কি জীবিত থেকে সব দেখি। তো তিনি কি করলেন? সামনে যেগুলো মূর্তি ছিল সব ভেঙে ফেললেন। এবার খালিদ রাদিয়াল্লাহু আনহু আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী বললেন, খালিদ কি কাজ করেছো? বলে হ্যাঁ, সব ভেঙে চুরমার করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ভাঙতে পারো নাই, মূর্তি আরো ভেতরে আছে। ওই পুরোহিতরা ধোঁকা দিয়েছিল। এবার খালিদ আবার খোলা তরবারি নিয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, এই পুরোহিত কোথায় আছো?
বের হও, কোথায় তোমার উজ্জা মূর্তি সেটা দেখে দাও ভেঙ্গো। বলে উজ্জাকে যদি তুমি আঘাত করো তাহলে তুমি এইখানেই মারা যেতে পারো। বলে আমি মারা যাবো কি জীবিত থাকবো? এরপরে পুরোহিতরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলো। খালিদ বিন ওয়ালিদ দুর্ধর্ষভাবে তরবারি চালিয়ে সব পুরোহিতদেরকে হত্যা করে শেষে উজ্জাকে একবার হত্যা করতে গেলেন। যখন উজ্জার মাথায় তরবারি বসে দিলেন, সঙ্গে সঙ্গে একটা বলে ফাখারাজাত ইমরাতান উরিয়ানান, একটা উলঙ্গ মহিলা বিভৎস চিত্রে বার হলো। একেবারে বিভৎস চিত্রে একটা কালো উলঙ্গ মহিলা বের হলো। তখন খালিদ বললেন চুল ধরেছেন, চুল ধরে একেবারে কোপাই দিলেন, শেষ করলেন, হত্যা করলেন। তখন এবার আল্লাহ নবীকে যে বলছেন আল্লাহ নবী হত্যা করেছি, তখন বললেন আল্লাহ নবী, খালিদ তুমি উজ্জা মূর্তি যখন ভেঙ্গে চুরমার করো তখন কি কিছু দেখেছো? বলে হ্যাঁ, তখন একটা এইভাবে একটা বিভৎস জিন দেখেছি, তাকেও হত্যা করেছে। বলে এইবার তুমি আসল মূর্তি উজ্জাকে ভেঙেছ। তাহলে বোঝা গেল যে মূর্তি ভাঙতেই হবে। মুসলমানের দেশে মূর্তি গড়তে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যদি আপনার চেতনা এই মূর্তি গড়ার ভেতর থাকে, যদি মনে করেন ওরাও ভাই এরাও ভাই, তাহলে আপনি আসলে মুসলমান নামে গাদ্দার, যার নাম হলো মুনাফিক। কেন চেতনা আসে না যে ওই ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙ্গে দিয়ে রাম মন্দির নির্মাণ করলো, আর রামের মূর্তি আমার এখানে হবে কেন? হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আজকে বলে রাখি, যদি কখনো ডাক আসে রামের মূর্তি ভাঙ্গার জন্য, সারা দেশ থেকে রামের মূর্তি উৎখাত করার জন্য, অবশ্যই আপনারা যাবেন কিনা? আসতে কইছে, ভয় পাইতেছে যে কে আবার কেস খায়, যাবেন কিনা? রামের মূর্তি দেশে হতে দেওয়া যাবে না। আসুন আমরা এই চেতনায় ফিরে যাই। আমার চেতনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমার চেতনা কি? আমার চেতনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার চেতনা, আমার রক্তে, আমার মাংসে মূর্তি ভাঙ্গা নীতি আছে। অতএব মূর্তির পক্ষে কোনো কথা চলবে না। রাজনীতি যারা করেন, রাজনীতির জায়গায় রাজনীতি রাখবেন। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত ইসলাম হোক, মনে রাখবেন যখন মুসলমানের ইমান জেলে উঠবে তখন বিএনপিও দেখবে না, আওয়ামী লীগও দেখবে না, দাঁড়িপাল্লাও দেখবে না, ঠিক কিনা? রাজনীতি করবেন রাজনীতির জায়গায়, মনে রাখবেন আমার ইমান কারো কাছে বিক্রি করে নেয়, কথা এটাই। তো আসুন, শেষ কথা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের 2 রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন আর কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। আবার একটা হাদিস, সেটা হলো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতের নামাজে, আপনারা সবাই জানেন সব দিনের নামাজ শেষ করে বেতের নামাজ পড়ি না আমরা? কয় রাকাত পড়ি? 1, শেষ কথা 1, জোরে বলেন 1, 3 পড়ি। আচ্ছা, 3 রাকাত যখন পড়ি তখন প্রথম সূরা কি পড়ি? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। দ্বিতীয় রাকাতে কি পড়ি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তৃতীয় রাকাতে কি পড়ি? কুল হুয়াল্লাহু আহাদ। এটা হলো এই ঘুম থেকে উঠে শপথ করেছি সূরা ইখলাস পড়ে, সূরা কাফিরুন পড়ে, আবার ঘুমিয়ে যাওয়ার আগেও শপথ করতেছি আল্লাহ তোমার একত্ববাদের সাথে কোনো আপোষ নাই, মুশরিকদের সাথে কোনো আপোষ নাই, এই শপথ করে আবার ঘুমাইতেছি। 10টা বাক্য। সুতরাং এটা মনে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। মনে রাখবেন, যে যেখানে আছেন, যেভাবে আছেন, ফেসবুক, ইউটিউব অথবা প্রচার মাধ্যমে যে যেখানে আছেন, ইমানের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন। মূর্তির পক্ষে একটা স্লোগান যদি যায়, মনে রাখবেন সেই হাদিস যেমনটি বলা হয়েছে যে দাখালা রাজুলুন বিজুবাবিন ফিন্নার, একটা ব্যক্তি একটা মাছি ধরে দেওয়ার কারণে জাহান্নামে গেছে, আর একটা ব্যক্তি একটা মাছি ধরে মণ্ডপে দেওয়ার না কারণে সে জান্নাতে গেছে। হাদিস পড়ছেন না, শুনছেন না? যে একটা পুজো মণ্ডপে ছিল, সেখানে এক মুসলমানরা যাচ্ছে, তো বলছে মুসলমান তুই কিছু দিয়ে যাবি? বলে আমার কাছে কিছু নাই। বলে কিছু না থাকলে একটা মাছি ধরে দিয়ে যা। বলে মাছিও ধরে দিব না, তাকে কেটে ফেলা হলো, সে জান্নাতে গেল ইমান টিকে রাখার কারণে। আর এক ব্যক্তি কি বললো? মাছি ধরে দিলে তো কোনো সমস্যা নাই, সে মাছি ধরে দিল, সে কি করলো? শিরকের সাথে আপোষ করলো, সে জাহান্নামে গেল। সুতরাং এটা মনে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে
আমাদের তাওহীদি একত্ববাদ সদা সর্বদাই জিয়ে রাখার এবং ইব্রাহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের মূল চেতনায় সব সময় চেতনায় যাতে থাকতে পারি, এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। সাইয়্যিদুল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।